তো বন্ধুরা, আজকে একটু আমাকে বারুইপুরে যেতে হবে। মানে বারুইপুর বাজারে কয়েকটা প্রয়োজনীয় আমার জিনিস কেনার আছে। কয়েকদিন ধরে ভাবছি, কিন্তু এত রোদ হচ্ছে, আমার না রোদের মধ্যে বেরোতে একদম ভালো লাগে না। তো যাই হোক, জিনিসগুলো খুবই প্রয়োজনীয়, কিনতে হবে। তো সকালের কাজগুলো আমি ঝটপট করে নিয়েছি, আর আজকে একদম টিফিন বানানোর সময় ছিল না। তো রুটিওয়ালা কাকু এসেছিলো, তো রুটি আর লাড্ডু কিনে নিয়েছি, বাবা আর আমি খেয়ে নিয়েছি। তো বাবা একটা মাছও কিনেছিল এখান থেকে। আমি বললাম কি 11টা ট্রেনে যাব, তার আগে যদি একটা মাছের ঝোল ভাত বানিয়ে রাখতে পারি, কারণ যদি এসে শরীর না ভালো লাগে। এত রোদ পড়েছে, রোদের মধ্যে ঘুরলে আমার একদম ভালো লাগে না বাড়ি এসে আর কিছু করতে। তো ওই জন্য আমি প্রথমে মাছটা বাবা কিনে দিল, তো মাছটা কেটে ধুয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর আজকে চিচিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল বানাবো। তো প্রচুর গরম হচ্ছে, আর আমি তো প্রচুর ঘামছি, দেখুন বন্ধুরা। তো আমার সবজি কেটে ধুয়ে রাখা হয়ে গেছে, ঝটপট রান্নাটা করে নেব। 11টার ট্রেনে স্নান করে আবার বেরোতে হবে। তো এখন রেডি হয়ে গেছি, আর এখন একটু বাজারের দিকে যাব, কিছু জিনিস কেনার আছে। অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো, কিন্তু কেনা হচ্ছে না। তো আজকে সময় পেয়েছি, ফাইনালি যাব। গিয়ে কিছু জিনিস যেগুলো আমার কিনতে হবে, মোটামুটি বড় হয়ে গেলে কেউ আর গিফট করতে চায় না, তখন নিজেদেরকে নিজের জন্য গিফট কিনে আনতে হয়। তো সেটাই আজকে কিনতে যাব। তো চলুন দেখি কী কী কেনা যায়। অনেক আমার জিনিসগুলো কিনতে হবে, অনেক দিন ধরেই ভাবছিলাম। তো আজকে ফাইনালি যখন সময় পেয়েছি বেরিয়ে পড়ছি, আর চলুন আপনাদেরকেও নিয়ে যাবো, কী কী কিনি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমার কিন্তু নিত্যদিনের কেস ট্রেন মিস করা। তো আজকেও আমি ট্রেনটা মিস করেছি, আর অনেক কষ্টে একটা অটোতে উঠতে পেরেছি। তো এত রোদ হচ্ছে, তো যাই হোক বারুইপুরে যাই আপাতত। আর এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, তো ছাতাটাও ভুলে গেছি। রোদের মধ্যে আমাকে খালি মাথায় হাঁটতে হচ্ছে, আর রোদে হাঁটলে আমার প্রচুর কষ্ট হয় ছাতা ছাড়া থাকলে। তো যাই হোক, এসে গেছি দোকানপত্রে। আজকে তো মানে দেখছি যে বাজারে এসে বাজার অনেক হালকা হালকা আছে, পুজোর শপিং মনে হচ্ছে কেউ করছে না, কি জানি। হয়তো রোদের মধ্যে কেউ বেরোতেই ভয় পাচ্ছে, অভয়া মরে গেছে বলে হয়তো কেউ শপিংও করছে না। তো অনেক হালকা হালকা বাজার ছিল, তো আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, কিনে নিলাম। সব ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, আজকে আমার একটু তাড়াই রয়েছে, বাড়িতেও যেতে হবে। বাড়িটা পুরো ফাঁকা আজকে, বাড়িতে কেউ নেই। আর আমার বাড়িতে না থাকলে আমাদের বাড়ির কুকুরগুলো এত চিল্লাবে, এত কান্নাকাটি করবে, মানে পুরো বারুইপুর শহরকে জানিয়ে দেবে যে বাড়িতে কেউ নেই, তোমাদের যা খুশি হয় জিনিসপত্র বাড়ি থেকে নিয়ে যাও। তো ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম। তো মোটামুটি আমার জিনিসপত্র কেনা হয়ে গেছে, দেখি ট্রেনটা পাই কিনা বারুইপুরে গিয়ে। যদি ট্রেন না পাই আবার আমাকে অটো নিতে হবে। তো যাই হোক, ট্রেন পাইনি, মানে ট্রেন এখন ছিল না, তো অটো নিয়ে নিয়েছি। অটো কাকুটার জন্য আমার অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, কারণ আমাদের এইদিকে দুপুর টাইমে ফাঁকা ফাঁকা হয়ে যায়, তো অটো অত পাওয়া যায় না। তো যাই হোক, অনেক কষ্টে একটা অটো নিয়েছি। দেখি বাড়ি যাই, বাড়ি গিয়ে যদি ভালো না লাগে আর রান্না করবো না, যা বলেইছি। তো বাড়িতে মোটামুটি চলে এসেছি, আর বাড়িতে এসে দেখলাম কারেন্ট আছে। সকালবেলা কারেন্ট ছিল না, তো যাই হোক কারেন্টটা আছে, একটু পাখার হাওয়াটা খেয়ে নিই। প্রচুর গরম পড়েছে আজকে, আর প্রচুর রোদ, আমার তো খুব কষ্ট হচ্ছিলো। তো যাই হোক, একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। একটা সবজি আছে, তো রান্না করতে হবে, একটা তরকারি ভাত খেতে ভালো লাগে না। আর কি কিনেছি সেটাও আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি, আমার একটা প্রয়োজনীয় জিনিস। দেখুন, এই জুতোটা আমি কিনেছি, মানে ঘরে পরার জন্য, ঘরে পরবো বলে এই চটিটা কিনেছি। অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো করে, আসলে টাকা থাকলে, তো আমি জানি না কাদের কী হয়, টাকা থাকলে আমার তো হাতের মধ্যে কামড়াই যে কখন কী খরচা করে দেবো। তো জুতো তো ছিল, কিন্তু তবুও ঘরে পরার জন্য এটা একটা ভালো দেখে, জুতোটা খুব নরম, তো কিনে নিয়েছি। আমার তো খুব পছন্দ হয়েছে। ঘরে পরার জন্য অনেক টাকা দাম নিয়েছে বন্ধুরা, বাটা থেকে কিনেছি। বাটার জুতো তো খুব টেকসই হয়, আমার তো খুব ভালো লাগে, তো জন্য বাটা থেকে নিয়েছি। আর এই হাতের কাছে পড়ে গেল একটা দোকান, তো একটা ক্লিপও নিয়ে নিলাম। শুধু একটা স্যান্ডেল কিনবো, তার সাথে একটা ক্লিপও নিয়ে নিয়েছি। আর বেশি কিছু কেনার সময় নেই আমার, বললাম না আমাদের বাড়িতে আজকে কেউ নেই। তো যাই হোক বন্ধুরা, স্যান্ডেলটা আমার খুব প্রয়োজন ছিল, কারোর স্যান্ডেল আমার পায়ে দিতে ভালো লাগে না। আর জুতোটাও কেনার দরকার ছিল, কারণ আমার হাতে তো টাকাও ছিল, আমার তো গায়ের মধ্যে কামড়াচ্ছিল, আমার হাতে একদম টাকা থাকতে চায় না। তো যাই হোক, ঢেঁড়সটা কেটে একটু তরকারি বানিয়ে নিই, বানিয়ে আমাকে আবার ভাত খেতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি না বাড়িয়ে এই পর্যন্ত রাখি। আমার দিদি আবার কী করছে পিছন দিকে। তো সবাইকে টাটা বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।